Hello, I am Utsash Paul, assistant teacher, AS Future Brilliant School. আমাদের আজকের টপিক প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং এর আসলে আজকে আমরা মূলত সেকেন্ড অংশটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড টপিক এটা আমাদের, কারণ হচ্ছে আমরা এর আগে টপিকে প্যারাগ্রাফ রাইটিং এর বেসিক কিছু নিয়ে আলোচনা করেছিলাম। তো আসলে এখানে আজকে আমরা যেটা ইয়ে করবো সেটা হচ্ছে যে মানে প্যারাগ্রাফ রাইটিং বাই লিসনিং প্রোভাইডস এ লিস্ট অফ পয়েন্টস ইন সাপোর্ট অফ দ্য টপিক সেন্টেন্স। কি বলছে যে এখানে একটা টপিক থাকবে, যে টপিকটা সম্পর্কে কিছু টপিক সেন্টেন্স থাকবে এবং হচ্ছে কিছু আমরা ক্লু দেওয়া থাকবে। তো এটা থেকে আমাদের একটা যে নির্দিষ্ট টপিক নিয়ে বলা থাকবে তার সম্পর্কে একটা ডিটেল লিখতে হবে আর কি, ডেসক্রিপশন। তো যাই হোক, লুক এট দ্য স্পাইডারগ্রাম অ্যান্ড রিড দ্য প্যারাগ্রাফ অন ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ ইউর ভিলেজ। বলছে যে তোমার ভিলেজের বা তোমার গ্রামের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে বলছে। তো আসলে এখানে মাই ভিলেজের ইম্পর্টেন্ট ইয়েগুলার যে মানে অ্যাসপেক্টস গুলো দেওয়া আছে, একটা হচ্ছে এডুকেশন দেওয়া আছে, প্লেগ্রাউন্ড দেওয়া আছে, ইম্পর্টেন্ট অফিসেস অর বিল্ডিংস দেওয়া আছে, রোডস সম্পর্কে রোড গুলা কেমন এরকম দেওয়া আছে, তারপর হচ্ছে রিলেশন বিটুইন পিপল, তোমার গ্রামের মানুষদের নিজেদের মধ্যে সম্পর্কটা কেমন সেটা নিয়ে লিখতে বলছে। তারপরে বলছে হচ্ছে হাট বাজার সম্পর্কে লিখতে। তারপর হচ্ছে কি নেম অ্যান্ড পজিশন, সরি আমরা তখন এডুকেশন দিয়ে শুরু করেছিলাম, এটা শুরু শুরু হবে নেম অ্যান্ড পজিশন দিয়ে। মানে ফার্স্ট অফ অল যেটা থাকবে সেটা হচ্ছে নেম অ্যান্ড পজিশন, তারপরে এডুকেশন, তারপরে প্লেগ্রাউন্ড, তারপরে ইম্পর্টেন্ট অফিসেস, বিল্ডিংস, রোডস, রিলেশনস বিটুইন রিলেশনস অ্যামং পিপল, এই বিষয়গুলো নিয়ে আসলে মূলত লিখতে হবে। কিন্তু যাই হোক, আমরা দেখি আমাদের ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ মাই ভিলেজ। মাই ভিলেজ ইজ ভেরি ডিয়ার টু মি। আমার ভিলেজ আমার কাছে খুবই সুপরিচিত। ইটস নেম ইজ রসুলপুর, এবং আমার গ্রামের নাম হচ্ছে রসুলপুর। দ্য ভিলেজ ইজ সিচুয়েটেড অ্যাট সাতক্ষীরা সদর উপজেলা ইন সাতক্ষীরা ডিস্ট্রিক্ট, এবং আমার ভিলেজটা হচ্ছে সাতক্ষীরা উপজেলার সাতক্ষীরা সদর উপজেলাতে অবস্থিত। দিস ইজ এ ভিলেজ অফ মেনি এডুকেটেড পিপল, এবং সেখানে অনেক শিক্ষিত লোকের বসবাস। অ্যাবাউট 100% অফ দ্য চিলড্রেন আর এনরোলড ইন প্রাইমারি স্কুল, এবং সেখানকার 100% বা 100% ছোট শিক্ষার্থীরা বা শিশুরা প্রাইমারি স্কুলে যায়। ইট হ্যাজ গট টু গভর্নমেন্ট প্রাইমারি স্কুলস অ্যান্ড এ হাই স্কুল, এবং হচ্ছে আমাদের গ্রামে দুইটা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আছে এবং একটি হাই স্কুল আছে সরকারি। One of the most attractive things of the village is its large playground where people of all ages and gender flock together in the afternoon. কি বলছে যে আমাদের গ্রামের সবচেয়ে বড় অ্যাট্রাকটিভ জিনিসটা সেটা হচ্ছে কি, বা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে আমাদের গ্রামের বড় প্লেগ্রাউন্ড, বড় খেলার মাঠ, যেখানে সব পিপল আসে এবং হচ্ছে ফ্লক টুগেদার, মানে হচ্ছে একজন একজনের সাথে কনভারসেশন করে, কিংবা কেউ খেলে, কেউ হচ্ছে বসে আড্ডা মারে, হোয়াট এভার ইট ইজ, বিকেল বেলায়। So this village is also known for two well-decorated mosques standing side by side, which are called paired mosques. কি বলছে সে, আমাদের গ্রামে দুইটা দুইটা মসজিদ আছে, যে মসজিদ দুটো হচ্ছে পাশাপাশি অবস্থিত বলে তাদেরকে বলা হয় জোড়া মসজিদ। তো যাই হোক, দেয়ার ইজ এ ব্রিক বিল্ড রোড রানিং থ্রু ইট, এবং আমাদের গ্রামের পাশ দিয়ে একটা রাস্তা, মানে পাকা রাস্তা চলে গেছে। দ্য রোড ইজ নেমড আফটার দ্য লিবারেশন ওয়ার মার্টার মেজর জামান, এবং হচ্ছে আমাদের গ্রামের যে মেজর জামান, যিনি স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন, তার নাম অনুযায়ী আমাদের রোডটার নামকরণ করা হয়েছে মেজর জামান রোড। ইট ইজ দ্য বার্থ প্লেস অফ মেনি ওয়েল নোন পিপল, এবং আমাদের গ্রামে অনেক মানে আমাদের সমাজের অনেক বড় বা সুপরিচিত মানুষ আছে যারা আমাদের গ্রামে জন্ম। কালচারাল প্রোগ্রামস আর অর্গানাইজড এট দ্য প্লেগ্রাউন্ড অন ডিফারেন্ট স্পেশাল ন্যাশনাল ডেজ। বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে আমাদের গ্রামের যে মাঠগুলো আছে সেই মাঠগুলোতে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়। For all these reasons, I can say my village is one of the best villages in our country. কি বলছে যে এই রিজনগুলোর কারণে আসলে মূলত আমি বলি যে আমাদের গ্রাম হচ্ছে কি আমাদের এই বাংলাদেশের যত গ্রাম আছে তার মধ্যে সবচেয়ে ভালো গ্রাম। তো এরপর সেটা আসলে মূলত আসে এরকম যে আমার ফেভারিট টিচার সম্পর্কে লিখতে হবে। আমাদের এখনকার যে টপিক সেটা হচ্ছে কি মাই ফেভারিট টিচার সম্পর্কে। নাও রিড দ্য ফলোইং প্যারাগ্রাফ অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট টিচার। এবং সেখানে ফার্স্ট অফ অল যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি নেম অ্যান্ড স্কুল, হিজ অর হার এজ অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন, হাউ মাচ আই লাইক হিম অর হার, আমি তাকে কতটুকু ভালোবাসি বা পছন্দ করি এটা। তো তারপরে হচ্ছে হিজ অর হার রিলেশনশিপ উইথ স্টুডেন্টস অ্যান্ড
colleagues what are special about him or her teaching, what I have learned from him or her. তো আসলে এই 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 আমার যে এখানে যে ক্লুগুলো দেয়া আছে বা কিউগুলো দেয়া আছে, এই কিউগুলো দিয়ে মূলত হচ্ছে আমার ফেভারিট টিচার সম্পর্কে লিখতে হবে। তো যাই হোক, তো এরপরে আমি আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে কি মাই ড্রিম ইন নেক্সট 5 ইয়ার্স, অর্থাৎ আমি নেক্সট 5 ইয়ার্স পর আমি আমাকে কোথায় দেখতে চাই। অ্যাজ হিউম্যান বিংস উই হ্যাভ সাম ড্রিমস, আমার কিছু একজন মানুষ হিসেবে আমার কিছু স্বপ্ন আছে। আই হ্যাভ সাম ড্রিমস হুইচ আই উড লাইক টু সি কাম ট্রু ইমিডিয়েটলি, এবং আই হ্যাভ সাম ড্রিমস, আমার কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো আমি চাই খুবই দ্রুত স্বপ্নটা সফল হোক বা সত্যি হোক। ফার্স্ট আই উড লাইক টু ভিজিট কক্সেস বাজার অ্যান্ড দ্য সুন্দরবনস উইথ মাই ফ্যামিলি, অর্থাৎ হচ্ছে আমি কক্সবাজার যেতে চাই, আমার কক্সবাজার এবং সুন্দরবন যেতে চাই আমার ফ্যামিলিকে নিয়ে। আই হ্যাভ টকড টু মাই প্যারেন্টস অ্যাবাউট দিস, এবং এটা সম্পর্কে আমি আমার প্যারেন্টসের সাথে আলাপ করেছি। দে হ্যাভ টোল্ড মি দ্যাট দে উইল গো দেয়ার সুন, এবং সে আমাকে বলছে যে তারা যাবে, খুব দ্রুতই যাবে। সেকেন্ডলি, আই হ্যাভ এ ড্রিম টু ডেভেলপ এ রিচ লাইব্রেরি ইন আওয়ার লোকালিটি, আমাদের এরিয়াতে আমি একটা লাইব্রেরি ডেভেলপ করতে চাই। আই অ্যান্ড মাই ফ্রেন্ডস আর প্ল্যানিং টু টক টু দ্য এল্ডার পিপল ফর দিস পারপাস, এবং আমি আমার ফ্রেন্ডরা সহ চাচ্ছি হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের এলাকার যে মুরব্বীরা আছেন তাদের সাথে আলোচনা করতে। উই উইল অলসো কালেক্ট বুকস ফ্রম ডোর টু ডোর, আমরা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বই কালেক্ট করবো। রিচ পিপল অ্যান্ড আদার সোর্স, এবং বিভিন্ন সোর্স থেকে এগুলো কালেক্ট করবো। আই হ্যাভ অলসো সাম ড্রিমস রিলেটেড টু মাই স্টাডি, আমার লেখাপড়া নিয়ে আমার কিছু স্বপ্ন আছে। ইন দ্য নেক্সট 3 years আই এম গোয়িং টু সিট ফর জিএসসি, পিএসসি অ্যান্ড এসএসসি এক্সামিনেশন। আই এম স্টাডিং মাই বেস্ট, আমি আমার যতটুকু সম্ভব আমি পড়ার চেষ্টা করতেছি। মাই প্যারেন্টস আর ভেরি কেয়ারফুল অফ মাই এডুকেশন, এবং আমার মা বাবা আমার পড়াশোনা নিয়ে খুবই কেয়ারফুল। মাই টিচার্স আর অলসো হেল্পিং মি টু লার্ন প্রপারলি, আমার টিচাররা আমাকে লেখাপড়ায় যথেষ্ট সহযোগিতা করছেন। My dream is to achieve the best grades in the coming exams. I believe one day my dreams will come true and I will succeed in my life. তো আমি বিশ্বাস করি যে একদিন আমার স্বপ্নগুলো সব সত্য হবে এবং আমি আমার জীবনে সাকসেস হতে পারবো। তো যাই হোক, এরপরটা হচ্ছে কি এ ডে আউট, আমি আমাদের বাইরে ঘোরাঘুরি সম্পর্কে একটা আউটিং। আউটিং হ্যাজ অলওয়েজ বিন ভেরি এনজয়েবল টু মি, বাইরে ঘোরাঘুরিটা আসলে আমার কাছে অলওয়েজ খুব বেশি এনজয় করি আমি। I often travel to nearby places with my family and close relatives. Last week, my sister Samia, two of my cousins Rini and Abir, and I went boating on the Jamuna. We started in the morning at 7 o'clock from Gajaria and hired a boat and started our river cruise. As the boat moves on the river, the sceneries of both the sides charmed us. We saw that huts, cornfields, green sceneries, and peanuts working on the field. As the boat moved through the river, we were enjoying the chirping of birds and the nature around us. Within a moment, out of excitement, we started singing songs. We also listened to some songs from the boatman. At lunchtime, we anchored the boat and took our lunch by the riverside. After lunch, we walked around the riverside for a while. Then we started our journey back. I will remember the day for a long time. এরপরে আমরা আরেকটা অ্যাক্টিভিটি দেখতেছি, সেখানে কিছু কিউজ দেওয়া আছে এবং সেখানে বলা হচ্ছে নাও ফলো দ্য মডেল অ্যান্ড রাইট হাউ ইউ স্পেন্ড দ্য লাস্ট ঈদুল আজহা, দুর্গাপূজা, ক্রিসমাস আর বৌদ্ধ পূর্ণিমা। তো যাই হোক, এটা সম্পর্কে আমাকে লিখতে বলা হয়েছে। তো ইউ নিড টু অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ওয়াইল রাইটিং দিস প্যারাগ্রাফ। তো আমাদের হচ্ছে কি আমাদের লাস্ট ঈদুল আজহা, দুর্গাপূজা কিংবা ক্রিসমাস কিংবা বৌদ্ধ পূর্ণিমা সম্পর্কে লিখতে বলা হয়েছে। ইউ নিড টু অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ওয়াইল রাইটিং দ্য প্যারাগ্রাফ। ওয়েন ডিড দ্য সিরিমনি টেক প্লেস, সিরিমনিটা কবে হয়েছিল। হোয়াট ডিড ইউ ডু থ্রু আউট দ্য ডে, তুমি সারা ওই দিনে তুমি কি কি কাজ করেছিলে বা কি কি করেছিলে। হাউ ওয়াজ দ্য অ্যারেঞ্জমেন্ট ফর দ্য সেলিব্রেশন মেড, সেলিব্রেশনের জন্য তুমি কিভাবে অ্যারেঞ্জমেন্ট করেছিলে।
হুইচ ফুড ওয়াজ কুকড অন দ্যাট ডে, সেই দিনে কি কি রান্না করা হয়েছিল। হোয়াট ওয়াজ ইউর মোস্ট ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স দ্যাট ডে, ওই দিনে তোমার সবচেয়ে ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স কি। এই ছিল আমাদের আজকের টপিক। তো আশা করি সকলে বুঝতে সুবিধা হয়েছে বা কোনো অসুবিধা হয়নি। ধন্যবাদ সকলকে।